ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে আর্মি অগ্নিবীর আমাদের যে 2027 এক্সামটা হবে, বা আর্মি অগ্নিবীর 2027-এর জন্য ম্যাথের আজকে টপ আমাদের 15টা কোশ্চেন আছে, যেখানে বলতে পারো যে কি মেমোরি বেসড, মানে যেরকম টাইপের প্রশ্ন আসে এক্সামে ঠিক সেই রকম টাইপেরই প্রশ্ন আছে, এবং আমার বাছা বাছা কিছু কিছু এক্সপেক্টেড কোশ্চেন আছে। অতএব ম্যাথের ক্লাসটা আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা অবশ্যই দেখবে, কারণ এইখানে কিন্তু তোমাদের জন্য ম্যাথ, জিকে, সায়েন্স, জিআই সমস্ত এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আজকে আমাদের প্রতিদিন তোমরা দেখবে যে 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ক্লাস পেয়ে যাবে ম্যাথের, এবং রাত 8:30টার সময় জিকে এবং সায়েন্সের ক্লাস পেয়ে যাবে। তো ক্লাসটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আজকের কোশ্চেনের লেভেলগুলো বেশ ভালো আছে। অতএব কেউ এক জায়গা তো স্কিপ করবে না, মিসও করবে না, প্রত্যেকে দেখতে থাকো। চলো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে যে কি 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মধ্য সমানুপাতি দিয়ে কিন্তু আমাদের অঙ্ক থাকে। মধ্য সমানুপাতি আমাদের x সমান সমান কি হয়ে যাবে, রুট ওভার অফ যেটা দেওয়া থাকবে সেই দুটোর গুণফল, মানে 4 গুণিত হচ্ছে যে কি 16। তাহলে দেখো আমরা কি করবো, এখানে রুট নিয়ে নেবো। এইখানে দেখো আমি এই যে রুট 4কে আমি লিখতে পারি 2 গুণিত 2, আবার দেখো রুট 16কে লিখতে পারি 4 গুণিত 4। তাহলে দেখো রুটের ভিতরে দুটো সেম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এখানে 2 বেরিয়ে আসবে, আর এখানে 4 আছে দুবার, তাহলে এখানে 4 বেরিয়ে আসবে, তার মানে হয়ে গেল আমাদের 8। বুঝে গেছে তো? তাহলে মধ্য সমানুপাতি কি হয়, প্রথম সমানুপাতি যেটা থাকে এবং তৃতীয় সমানুপাতি তাদের গুণফলটাকে রুট নিব, বাস তাহলে হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম হচ্ছে যে কি আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে কি 8। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে চতুর্থ সমানুপাতি। দেখো চতুর্থ সমানুপাতি কি হয়, চতুর্থ সমানুপাতি ডি সমান সমান কি হয়, ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বি ইন্টু সি, এগুলো আমরা বেসিক ক্লাস করিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিবে। দেখো আমাদের এটা হয় যে নিচে আমাদের উপরে কি বসবে, মিডিলে দুটো। দেখো এখানে যদি আমাদের 4 আছে, তাহলে চতুর্থ সমানুপাতি আমরা ডি ধরেছি, তাহলে মিডিলে কোনটা আছে 4 আর 6, তাহলে উপরে আমরা 4 বসাবো আর 6 বসাবো, নিচে প্রথমটা মানে হচ্ছে যে কি 3। তাহলে এই 3 কে 3, 3 দুগুণা 6, তার মানে হচ্ছে যে কি আমাদের 8 অ্যান্সার, যেটা হচ্ছে 4 দুগুণা 8, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ এবং বি একটি ব্যবসা যথাক্রমে এত এত টাকা দিয়ে শুরু করে, বছর শেষে দেখা যায় যে 5,000 টাকা লাভ হয়, তাহলে এ লাভ কত। দেখো এ আর বি এর মূলধনের অনুপাতটা বের করব, তাহলে এটা আছে 4,000 আর এটা আছে আমাদের 6,000। তো অনুপাত যদি বের করি, আমরা শূন্য শূন্যগুলোকে কেটে দিলাম, আবার 2 দিয়ে কিন্তু 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে 2 অনুপাত 3। তাহলে এ এর ক্ষেত্রে 2 আর বি এর ক্ষেত্রে 3, তাহলে আমরা আনুপাতিক ভাগ হিসেবে আমরা এ এর ভ্যালুটা কিন্তু বের করতে পারবো। আমরা আশা করি জানি এর যে আমাদের যে লাভ সেটা কত হবে, এর লাভ সেটা হবে, দেখো এ কত হবে, মোট লাভ হয়েছে, তাহলে এর লাভ হবে আমাদের, দেখো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সেম হয়, ঠিক আছে, এটা হচ্ছে অংশীদারি একটা কারবার, এটা মাথায় রেখো। তাহলে এটাই হচ্ছে মূলধনের অনুপাত, আবার এটাই ভাবতে হবে যে লাভের অনুপাত। যে যেমন ভাবে টাকা দেবে সে তেমন ভাবেই লাভটা পাবে, ঠিক এক্স্যাক্টলি। তাহলে আমরা এ চেয়েছে, তো এ এর ক্ষেত্রে এখানে কত 2, তো উপরে 2 বসাবো, আর এদের যোগফলটা আমরা নিচে বসাবো। এবার যত লাভ করেছে সেটাকে এটার সঙ্গে আমরা গুণ করে দেবো, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো এই 5 একে 5, 5 একে 5 কেটে গেল, 3টে শূন্য থেকে গেল, তাহলে আমাদের কত হয়ে গেল 2 ইন্টু 1000, মানে হচ্ছে যে কি 2000। তার মানে এ লাভ কত 2000 টাকা, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। দেখো ক্লাসগুলো খুব কষ্ট করে করতে হয়, এই যে ক্লাসগুলো তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, অ্যান্সার দেখতে পাচ্ছ, এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটুখানি শেয়ার করবে, একটুখানি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন চলছে, এবং আগামী দিনে আমরা এরকম আরো ক্লাস নিয়ে আসবো কিনা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দেন পার্থক্য বলে দিয়েছে এত, তাহলে বড় সংখ্যাটি কত। দেখো আর্মিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা দেখো এদের পার্থক্যটা কত, এটা তো দুটো সংখ্যা, এদের পার্থক্য কত 2, কিন্তু 2 বলেনি, কত বলেছে আমাদের 14 বলেছে। তাহলে 2 এর 14 কত গুণ, 2 এর 7 গুণটাই হবে 14। তাহলে বড় সংখ্যা কোনটা, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে বড়টাও হবে 7 গুণ, যেটা হচ্ছে আমাদের 49, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। যদি আমাদের ছোট সংখ্যা বলতো, তাহলে এটার সঙ্গে আমরা 7 গুণ করতাম, তখন 35 হতো। দেখো কেউ ভুল করলে আমাদের কিন্তু অপশনে 35ও আছে, একটু ভুলের জন্য ভুল হয়ে যাবে। দেখো তোমাদের আমি একটা কথা বলি, যে যারা 2027-এ ভেবে নিয়েছো যে আমি আমার স্বপ্নের যে ইউনিফর্মটা পরবো, তার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল বলতে পারে যে কি আর্মির জন্য স্পেশাল ভাবে একটা ব্যাচ তৈরি করা হয়েছে, যেটা মাত্র
549 টাকায় পেয়ে যাচ্ছ, 1 বছরের জন্য পেয়ে যাচ্ছ। এখানে ফুল মক টেস্ট 10টা পাবে, এখানে ফ্রি পিডিএফ পাবে, সমস্ত সাবজেক্ট বাংলাতে পড়তে হবে, ক্লাস লাইভ এবং রেকর্ডে দুটোই পাবে। 50% অফার চলছে, এই অফারটা কিন্তু আর বেশি দিন থাকবে না। অতএব তখন কিন্তু অনেকটা টাকাতেই তোমাদেরকে নিতে হবে। আমাদের ক্লাস 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। তো যারা যারা ব্যাচটা নিতে চাইছো, ডাউনলোড করো দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে, দেন লগ ইন করো। অসুবিধা হলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। 200 জন হলেই কিন্তু এই অফারটা পাবে না, মানে 200 জনের জন্য কিন্তু এই অফারটা। অতএব তোমরা আর লেট করো না। আমি বলবো যে যদি তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে চাও, একবার ইনভেস্ট করে নাও মাত্র 550 টাকা, দেখবে যে কি তুমি এত সুন্দর এখানে শিখতে পারবে। যারা আমাদের এরিয়াগো ব্যাচ নিয়েছে তারাও জানে যে কিভাবে পড়িয়েছি আমি, এবং এবার আমি ম্যাথ, জিকে, জিএ, জিআই সমস্ত কিছু আমি পড়াবো। তো সেই লেভেল করে পড়ানো হবে। বিন্দাস থাকো, জাস্ট ব্যাচটা নিয়ে নাও, অসুবিধা হলে আমাকে ফোন করো। বেসিক থেকে একদম সমস্ত জিনিস কিন্তু আমরা একদম বেসিক থেকে শেখাবো, কোনো তাড়াহুড়া করবো না। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা দেখো, যে যৌগিক অনুপাত, এটাকে আবার বলা হয় যৌগিক অনুপাত, আবার বলা হয় এটাকে মিশ্র অনুপাতও বলা হয়, ঠিক আছে। তো আমাদের এটা চেয়েছে, দেখো যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত মানে এটা কি, কিছুই নেই। যেগুলো আমাদের দেখো, এই যে প্রথমে যেগুলো আছে সেগুলোকে নিয়ে নেবো গুণ আকারে, 4 আছে তারপরে 6 আছে, আর পরে যেগুলো আছে দেখো সেগুলোকে গুণ আকারে নিয়ে নেবো এই সাইডে, 5 আর হচ্ছে 7। এবার এই সাইডে ওই সাইডে কিন্তু যদি থাকে এমন কিছু যেটা কাটাকুটি যাবে, তাহলে কিন্তু আমরা কাটাকুটি করতে পারি, বুঝে গেছে। তাহলে দেখো 3-এর সঙ্গে এই 3 দুগুণা 6 কেটে যাবে, তাহলে কত থাকছে, এখানে থাকছে আমাদের 16 আর এখানে থাকছে 35, মানে হয়ে গেল। এটা হলো মিশ্র অনুপাত, এটা হলো মিশ্র অনুপাত। প্রথমগুলোকে নিব, ঠিক আছে, আর পরের গুলোকে নিয়ে অনুপাত আকারে লিখবো, মানে 16:35, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। খুব সুন্দর একটা সহজ একটা অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি জামার দাম 800 টাকা ছিল, কমে হয়ে গেল 640 টাকা, তাহলে দামের শতকরা কত কমলো? এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের খুব দেয়। তাহলে কত কমলো দেখো তো, কত কমলো দেখো, 800 ছিল 640 হয়েছে, তাহলে আমাদের 160 টাকা কমেছে। তাহলে লস পার্সেন্টেজ বা কমার পার্সেন্টেজ বের করার নিয়মটা হচ্ছে নিচে বসবে যেটা আগে দাম ছিল, যেটা আগে দাম ছিল, ঠিক আছে, যেখান থেকে কমেছে সেটা নিচে বসবে, আর যত কমেছে সেটা উপরে বসবে, দেন 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, বাস হয়ে গেল অঙ্ক, আর কিছুই নেই, বুঝে গেছে তো। দেন আমাদের এইভাবে পার্সেন্টেজ চিহ্ন বসে যাবে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এবার দেখো, চলো এখানে একটু দেখা যাচ্ছে না, তো আমরা একটু এখানে এই সাইডে করে নিই, ঠিক আছে। তাহলে দেখো এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তারপরে 8 8, দেখো 8 দুগুণা 16 আর একটা শূন্য থেকে গেল, তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের 20% হয়ে গেল। লস পার্সেন্টেজ কত, 20%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছো কোনো বস্তুর ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি আমরা সিপি জানি, সিপি মানে কত, 400 টাকা, মানে যে দামে তুমি কিনেছো ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য, তাহলে এসপি, এসপি মানে যে দামে তুমি বিক্রি করছো 320 টাকা। দেখো তুমি কিনেছো 400 টাকায়, বিক্রি করেছো 320 টাকায়, তাহলে তুমি কিন্তু লস করেছো, কত টাকা লস করেছো, লস করেছো 80 টাকা। তাহলে ক্ষতির শতকরা কত, ক্ষতির শতকরা তো এবার তোমরা পারবে, আমি তো একই একই সেম টু সেম ভাবে এইভাবে লস পার্সেন্টেজ করে এখানে কি বসবে, এখানে বসবে যেটা কেনা দাম, তো কেনা দাম মানে সিপি, আর যেটা বসবে আমাদের লস, লস কত, লস হচ্ছে যে কি আমাদের 80 টাকা ইন্টু যে কি 100, দেন এটা তোমরা কি করবে, কাটাকুটি করে এটা তোমরা অ্যান্সারটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে এটার অ্যান্সারটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, দেখো বলছে কোনো সংখ্যা 40% যদি 120 হয় তাহলে সংখ্যাটা কত, মানে কোনো সংখ্যা 40% মানেই আমাদের বলে দিচ্ছে যে কি 120, তাহলে আমাদের 40% চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সরি, দেখো সংখ্যাটা কত, সরি সংখ্যাটা মানে হচ্ছে 100%, তা 100% দেখো এখান থেকে কাটাকুটি করতে পারি, এই একটা শূন্য, এই একটা শূন্য, 4 একে 4, 3 4 12, তার মানে এখানে কিছু নয়, মানে 1 আছে, 1% মানেই হচ্ছে যে কি আমাদের 3, তাহলে বোথ সাইড তুমি 100 গুণ করে দাও, তাহলে এটা 100% হয়ে গেল, আর এদিকে 100 গুণ, একই যখন আমি একদিকে গুণ করবো 100 তখন দুদিকেই করতে হবে, তার মানে হচ্ছে 300, তার মানে 100% সমান সমান কত, 300, 100% মানে হচ্ছে 300, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক। দেখো আর্মি, আর্মি অগ্নিবীরে যেমন প্রশ্ন আসে, আমি কিন্তু সেই লেভেল ধরে ধরে কিন্তু তোমাদের অঙ্ক করাচ্ছি। টাফ এক্সামে প্রশ্ন আসে না তোমাদের, অনেকে বলবে স্যার একটু কঠিন নিয়ে আসো, না নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজও আমি তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজও ক্লাস নিয়ে আসবো, বাট তোমরা কিন্তু ক্লাসগুলো রেগুলার দেখো, একটু শেয়ার করো, ভিউজ যদি আসে, কমেন্ট যদি আসে তোমাদের বেশি বেশি, তখন আমি তো নিয়ে আসবোই, তাই না। কিন্তু দেখি তোমাদের কোনো, তোমরা না ক্লাস দেখছো, আমি শুধু কষ্ট করে ক্লাস করছি, তখন তো আমারও ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাবে, তাই না। এটা তো তোমাদের পুরোপুরি দায়িত্ব যে ক্লাসগুলো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করা, তো এটা তোমাদেরকে একটু করতে হবে।
এক ব্যবসায়ী 10% লাভে একটি ঘড়ি বিক্রয় করে এবং বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? আমি কি বললাম দেখো, ক্রয় মূল্য সবসময় হবে 100%। বুঝতে পেরেছো তো? ক্রয় মূল্য সবসময় 100%। এটা খুব সুন্দর টেকনিক, আমি তোমাকে আজকে শর্টকাট ট্রিক শিখিয়ে দিয়েছি, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে। দেখো, আমাদের বলেছে যে এত পার্সেন্ট লাভে বিক্রি করে বিক্রি হয়েছে 440 টাকায়। তাহলে আমাদের 100% যদি এটা হয়, আর 10% লাভ মানে কি 10% যুক্ত হয়েছে, তার মানে 110%-এ আমরা বিক্রি করেছি। তার মানে এটা কি 110%-এর মানটাই হচ্ছে যে কি 440। চেয়েছে আমাদের 100%-এর মান, যেহেতু আমাদের ক্রয় মূল্য চেয়েছে। এইভাবে করে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, 11 কে 11, 4 11 44, থাকলো কত 4, আর এদিকে 100, তাহলে হয়ে গেল আমাদের 400। তাহলে আমাদের কি হলো, ক্রয় মূল্য হয়ে গেল 400 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু তোমাদেরকে সময় বাঁচাতে হবে না, সময়ের তো আসল খেলা পরীক্ষার হলে। সময় বাঁচানোর জন্য কিন্তু তোমাদেরকে এই টেকনিকগুলো শিখতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, বলছে যে কি 500 টাকার ওপরে 20% এবং 10% ক্রমান্বয়ে মানে পরপর ছাড় দিলে চূড়ান্ত দাম কত? এই টাইপের প্রশ্ন কি করবে, প্রথমে যেটা ছাড়, যেটা আসল সেটাকে লিখবে। এবার দেখো 20% ছাড়, 20% ছাড় মানে কি, টোটালটা হচ্ছে 100, 20% বাদ দাও, তার মানে হচ্ছে 80%। তার মানে আমি 80% বিক্রি করেছি, তার মানে এটার উপরে তুমি 80% বের করো, মানে হচ্ছে 80/100। এরপরে আবার 10% বাদ দাও, মানে 90/100 বের করো। বাস, এটা যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো, এখানে একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে কত দেখো, 5 8 40 ইন্টু হচ্ছে যে কি 9, আবার 4 9 36, আর একটা শূন্য, মানে 360। তাহলে তুমি 500 টাকার জিনিস যখন এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ক্রমান্বয়ে ছাড় দিবে, তখন সেটা চূড়ান্ত দাম হবে 360 টাকা। 360 টাকা, যেটা আছে আমাদের বি অপশন, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি এ একটা কাজ করছে আমাদের কত দিনে, 20 দিনে। বি একটা কাজ করছে কত দিনে, আমাদের 30 দিনে। তাহলে দেখো, এ আর বি কতটা কাজ করছে, কাজের পরিমাণ, আমরা এই কাজের পরিমাণ হচ্ছে এদের লসাগু, আর এদের লসাগু হচ্ছে 60। তাহলে এ দক্ষতা কি করবো, 60 কে 20 দিয়ে ভাগ করো মানে 3। বি এর দক্ষতা কত, 60 কে তুমি 30 দিয়ে ভাগ করো মানে 2। তাহলে টোটাল দক্ষতা কত, টোটাল দক্ষতা হচ্ছে যে কি 5। যেহেতু দেখো আমি কেন টোটাল করবো, আমি একত্রে কাজ করবে একসঙ্গে, তাহলে টোটাল কাজকে আমরা করব টোটাল দক্ষতা দিয়ে ভাগ। তাহলে আমাদের কিন্তু চলে আসবে যে ওরা যদি একসঙ্গে কাজ করে, তাহলে দেখো একা একা করছিল 20 দিন এবং 30 দিনে, ওরা দুজন মিলে কাজটা করে তাহলে 12 দিনে কমপ্লিট হয়ে যাবে, মানে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক। বুঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 5 জন লোক 6 দিনে একটি কাজ করতে পারে, 10 জন লোক সেই কাজটা কত দিনে করবে? তাহলে 5 জন লোক, এই যে আমাদের যারা কালকে দেখেছিল ক্লাসটা, তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, সমান সমান হয়ে যাবে 10 জন ইন্টু D2। আশা করি জানো। তাই বলি যে রেগুলার ক্লাস দেখো, দেখো ইউটিউবে প্রচুর সবকিছু, ঠিক আছে, প্রচুর ভিডিও, এদিক ওদিক ছুটে বেড়ালে সব শেষ হয়ে যাবে। তো একটা জায়গাতেই স্থিরভাবে দেখবে, সে আমাকে দেখো বা অন্য জায়গায় দেখো। তাহলে 5-এর সঙ্গে 5 দুগুণা 10, 2-এর সঙ্গে 3 কেটে যাবে, মানে হচ্ছে যে কি 3 সমান সমান হচ্ছে D2, মানে 3 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 180 মিটার লম্বা একটি ট্রেন, বা তাহলে এখানে একটা ট্রেন আছে, যেটা হচ্ছে যে কি আমাদের 180 মিটার লম্বা, খুব ভালো কথা। এখানে একটা পোস্ট আছে, ঠিক আছে, এখানে একটা পোস্ট। এবার পোস্টে বলছে যে কি একটা ট্রেনের গতিবেগ বলছে 54 কিলোমিটার পার ঘন্টা, এই বেগে এই পোস্টটাকে অতিক্রম করে গেল, ঠিক আছে, এই অতিক্রম করে গেল। তাহলে দেখো, এইখানে একটা জিনিস বোঝো, যে ট্রেনটা যখন এই পোস্টটাকে অতিক্রম করলো, ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করলো, এটা কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। তার মানে ট্রেনটা গেল কতটা, 180 মিটারেই গেল, 180 মিটারই গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বের করতে হবে যে কি অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাই এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, তাই 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 18 কে 18, 3 8 54, তবে 3 5 15, তার মানে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল, কি আমাদের হয়ে গেল যে কি ট্রেনটার গতিবেগ। এবার চেয়েছে সময়। এবার দেখো টাইম সমান সমান আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 180 বাই হচ্ছে যে কি আমাদের স্পিড হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 12 মানে হচ্ছে যে কি আমাদের 180, তার মানে হচ্ছে 12 সেকেন্ড। কাটাকুটি তোমরা ছোট ছোট করবে, 3 দিয়ে করবে প্রথমে, 5 দিয়ে করবে, এইভাবে করবে না পারলে। 12 সেকেন্ড, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু আমাদের সময় বের করতে দিয়েছে, খুব ভালো একটা অঙ্ক। দেখো, বলছে যে কি এক ব্যক্তি ঘন্টায় এত কিলোমিটার বেগে
এত কিলোমিটার পথ দূরত্ব কতক্ষণে অতিক্রম করবে? খুবই ভালো কথা। দেখো ঘন্টায় এত কিলোমিটার অর্থাৎ সেই ব্যক্তিটির যে গতি, বেগ সেটা হচ্ছে ৬ কিলোমিটার/আওয়ার। এখন চেয়েছে যে এত কিলোমিটার যেতে। তাহলে টাইম সমান আমরা একটু আগে বের করলাম যে কি টোটাল ডিসট্যান্স বাই হচ্ছে স্পিড। তো টোটাল ডিসট্যান্স 18 আর স্পিড হচ্ছে যে কি 6। তাহলে এটার সঙ্গে এটা আমরা কেটে দেবো মানে হচ্ছে যে কি ৩ ঘন্টা। তার মানে ৩ ঘন্টা সময় লাগবে 18 কিলোমিটার যেতে। যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন। অনেকে বলবে স্যার মুখে, মুখে তো হয়ে যাবে। হ্যাঁ, মুখে, মুখে হয়ে যাবে। ১ ঘন্টায় যেতে আমাদের ৬ কিলোমিটার যেতে ১ ঘন্টা লাগে তাহলে 18 কিলোমিটার যেতে ৩ ঘন্টা লাগবে। তুমি করতে পারো। কিন্তু এগুলো তো শিখতে হবে, তাই না? এগুলো না শিখলে যদি অন্য টাইপের দিয়ে দেয়, দশমিকে দিয়ে দিত তখন তুমি কিভাবে করতে? তা আজকের এই 15টা আউট অফ 15 কোশ্চেনে তোমরা কতগুলো নিজে, নিজে করতে পারলে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আজকের ক্লাসটা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।